আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসপি ইংলিশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এই মুহূর্তে তোমরা আমাকে যেই প্রশ্নটা সবচেয়ে বেশি করো সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট যদি আমরা ইউটিউব অথবা গুগল থেকে দেখে লিখি তাহলে কি আমাদের অ্যাসাইনমেন্ট বাতিল হবে কি না। তো সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমরা মাউশির যে মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্যার তিনি কি বলেছেন সেই বিষয়টা আমরা এখন জেনে আসব, দেখে আসবো, এবং অ্যাসাইনমেন্ট প্রসঙ্গে সে কী বলেছেন সেই তার কথাগুলোর পরে পরে আমি তার এই কথাগুলো তোমাদের সলিউশন দিব, এবং আসলেই কি ইউটিউব দেখে লেখা যাবে কিনা সেই বিষয়ে আমি সলিউশন দেবো। তুমি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি এই সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না এবং তোমরা আর কমেন্টে আমার এই ধরনের কোশ্চেন করবে না। তো চলো আমরা ভিডিওটা দেখি। নকল করে যদি কেউ অ্যাসাইনমেন্ট জমা দেয় এই অনৈতিক কাজটি একটু বাড়তে পারে, এই কথাটা আপনি বলেছেন। গত বছরও কিন্তু এই আশঙ্কাটা অনেকে করেছিল, কিন্তু আমরা একটা স্টাডি করে দেখেছি যে খুব বেশি যেটা হয়েছে তা নয়। তবে এইবার আশঙ্কাটা বেশি সত্যি হতেও পারে, মানে আমরা জানি না, এই প্রবণতা বাড়তে পারে। কারণ হচ্ছে যে এইবার অ্যাসাইনমেন্টের নম্বরটি গ্রেডের নম্বরের সঙ্গে যুক্ত হতে পারে। এই কারণেই হয়তো অনেকের বেশি আগ্রহ থাকতে পারে একটু ভালো করার জন্য, একটু নকল করে বেশি নাম্বার পাওয়ার জন্য। এবার আমরা যেটা করেছি এটা একটু আপনার মাধ্যমে বলে দিই যে আমরা প্রথমত যদি কোনো শিক্ষার্থী এই প্লেজিয়ারিজম করে বা কপি করে কোনো অ্যাসাইনমেন্ট জমা দেন এবং এটা যদি আমাদের শিক্ষক ধরতে পারেন, গতবার কিন্তু ধরেছে, গতবার প্রায় 12.7% শিক্ষার্থীকে ধরা হয়েছে। এবারও ধরার চেষ্টা করা হবে। যদি ধরতে পারেন শিক্ষক মূল্যায়নকারী, তাহলে সেই অ্যাসাইনমেন্টটি বাতিল হয়ে যাবে। যদি বাতিল হয় তাহলে কিন্তু নম্বরটি ওই নম্বরটি আর পাবে না। ফলে আমার মনে হয় না কোনো বুদ্ধিমান শিক্ষার্থী বা পরীক্ষার্থী এই প্রচেষ্টাটি নেবে। এটা হচ্ছে দু নম্বর হচ্ছে, যদি শিক্ষক নিজেই প্রশ্রয় দেন, যিনি মূল্যায়ন করছেন তিনি যদি অবহেলা করেন অথবা তিনি যদি ওভার মার্কিং করেন কিংবা আন্ডার মার্কিং করেন, তাহলে কি হবে? তাহলে আমরা বলেছি এটা সেকেন্ড এক্সামিনারের কাছে যাবে। অর্থাৎ আমরা স্যাম্পলিং এর মাধ্যমে সেকেন্ড এক্সামিনারের কাছে অ্যাসাইনমেন্টগুলো নিয়ে যাব, তিনি পরীক্ষা করবেন। তখন যদি প্রমাণিত হয় এটা প্লেজিয়ারাইজড, তাহলে ওই শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট বাতিল হবে এবং ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তো স্যারের কথা থেকে বুঝতে পারলাম যে তোমরা যদি কেউ অর্থাৎ ইউটিউব, গুগল বা কোনো টিচারের সহায়তা নিয়ে যদি করো, তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা রেডি করো বা অর্থাৎ কপি করো, তাহলে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট বাতিল হবে এবং তোমাকে নাম্বার থেকে তারা বঞ্চিত করবে। কিন্তু তোমাদের আমি একটা টিচার অর্থাৎ সরকারি কলেজের যিনি পিসিএস ক্যাডার এরকম একজন অর্থাৎ ডিপার্টমেন্টের হেড এরকম একজন টিচারের এখন তোমাকে কথা শোনাবো, যিনি এই অ্যাসাইনমেন্টের সংজ্ঞা প্রদান করেছেন, এবং তার কথা শোনার পরে কিন্তু আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলেই তুমি বুঝতে পারবা যে ইউটিউব থেকে তোমার অ্যাসাইনমেন্ট কপি করা যাবে কিনা সেই বিষয়টা তার কথার পরে আমরা আলোচনা করব। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, পুরো ভিডিওটা দেখলে আশা করি তুমি এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমেই জেনে নেই যে অ্যাসাইনমেন্ট, যেটা আমরা ইতিমধ্যে জেনেছি, সেই অ্যাসাইনমেন্ট বলতে আমরা কি বুঝব। তাহলে অ্যাসাইনমেন্ট হচ্ছে সাধারণত নির্দিষ্ট কোনো বিষয়ের বা নির্দিষ্ট কোনো অধ্যায়ের যে শিক্ষণফল, সেই শিক্ষণফল অর্জনের লক্ষ্যে ওই অধ্যায়ের মানে বিশেষ কোনো অংশের উপর বা অংশবিশেষের উপর শিক্ষক প্রদত্ত শিক্ষার্থীর বাড়িতে অনুশীলন কাজই হচ্ছে অ্যাসাইনমেন্ট। এতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষকের সন্তুষ্টি অর্জন করতে চেষ্টা করে, অর্থাৎ শিক্ষকের সন্তুষ্টি অর্জনই মাধ্যমে ভালো নম্বর অর্জন বা ভালো নাম্বার প্রাপ্তি হচ্ছে অ্যাসাইনমেন্টের বিশেষ কৌশল। অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা চেষ্টা করবে একটি ভালো প্রেজেন্টেশন তৈরি করতে। এক্ষেত্রে অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর মেধা, মনন ও সৃষ্টিশীলতা যাচাই করা। এটি নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে, শিক্ষার্থীর লেখার দক্ষতা বৃদ্ধি করে এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে। এতে শিক্ষার্থীর অন্বেষণ অভ্যাস বিকাশ লাভ করে এবং গবেষণা দক্ষতা বৃদ্ধি পায় এবং তার বিশ্লেষণ দক্ষতা বৃদ্ধি পায়। তাহলে অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে শিক্ষার্থীরা
বিভিন্ন লেখকের বই, রেফারেন্স বই, পত্রপত্রিকা, ম্যাগাজিন, ওয়েবসাইট, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি বিভিন্ন মাধ্যম থেকে ওই সুনির্দিষ্ট বিষয়ের উপর সুনির্দিষ্ট বিষয়ে মানে বিভিন্ন তথ্য বা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে এবং তা হুবহু লিখবে না, সেটা সংগ্রহ করবে, তা যাচাই বাছাই করবে, সেটা নিয়ে পড়াশোনা করবে, করে নিজের মতো করে গুছিয়ে একটি সুন্দর উপস্থাপনা তৈরি করবে। অর্থাৎ শ্রদ্ধেয় স্যার যেই অ্যাসাইনমেন্টের সংজ্ঞাটা দিলেন সেই অ্যাসাইনমেন্টের সংজ্ঞাটা অনুসারে আমি তোমাদের একটু বলি যে স্যার যে কথাটা বললেন সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট হচ্ছে কোনো টিচারের লেকচার থেকে তুমি কোনো কিছু কালেক্ট করলা, তারপরে কোনো অর্থাৎ অনলাইন মাধ্যম থেকে কোনো কিছু তুমি ডকুমেন্ট কালেক্ট করলে, অর্থাৎ তোমার প্রশ্নে যেটা চেয়েছে কোনো ম্যাগাজিন থেকে, কোনো রেফারেন্স বই থেকে এবং ইউটিউব, গুগল থেকে তুমি সেটা নিতে পারো। নিয়ে তোমার মতো করে তুমি কিন্তু অ্যাসাইনমেন্টটা রেডি করবা। অর্থাৎ তার মানে হুবহুব তুমি অ্যাসাইনমেন্টটা কপি করতে পারবা না। অর্থাৎ তুমি যেখান থেকে এই যে আমরা যে অ্যাসাইনমেন্টের সলিউশনগুলো অর্থাৎ নমুনা উত্তরপত্র দিয়ে থাকি সেগুলো কিন্তু তোমরা হুবহুব কপি না করাই শ্রেয়। কারণ তোমরা যদি হুবহুব কপি করো, এই হুবহুব কপিগুলোই কিন্তু বিভিন্ন স্টুডেন্টরা তোমাদের ক্লাসে করবে, কিন্তু তারপরে তোমরা তাদের কাছ থেকে অর্থাৎ টিচারের কাছে গিয়ে তোমরা এই বিষয়টা ধরা খাবে। তোমরা যদি এই কথাগুলাই তোমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি লেখো বিভিন্ন রেফারেন্স বই থেকে বা বিভিন্ন অনলাইন সোর্স থেকে যদি তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নাও, অর্থাৎ পুরো হুবহুব না লেখে তোমরা যদি 70% এখান থেকে নিয়ে আমাদের যে আমরা নমুনা উত্তরপত্রগুলো দিই এখান থেকে নাও, আর 30% যদি তোমরা তোমাদের নিজেদের মতো করে লেখো, আশা করি তোমাদের অ্যাসাইনমেন্টটা বেস্ট হবে এবং তুমি এইখান থেকে কোনো কিছু শিখতে পারবা। মূলত তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে তোমাদের শেখার জন্য। এখন তোমরা যেই জিনিসটা করো যে কেউ আমরা যে অ্যাসাইনমেন্টে নমুনা উত্তরপত্রগুলো দিয়েছি সেগুলোই তোমরা করো। আমরাই যে উত্তরপত্রগুলো দিই সেগুলো আমাদের বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন বই থেকে কালেক্ট করে লিখতে হয়। আমাদের যে কতটা কষ্ট, আমরা কিন্তু অনেক কিছুই শিখতেছি, কিন্তু তোমরা আসলে এটা হুবহুব কপি করে দাও। কেন? তুমি যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় দাও তাহলে কিন্তু তুমি নিজের মতো করে এই অ্যাসাইনমেন্টগুলো লিখতে পারো। তো আমরা সর্বোপরি যে জিনিসটা বুঝতে পারলাম যে অ্যাসাইনমেন্ট হচ্ছে তুমি যে কোনো সোর্স থেকেই তুমি ইনফরমেশন নিতে পারো এবং ইনফরমেশনগুলো নিয়ে তুমি তোমার নিজের মতো করে অ্যাসাইনমেন্টটা করো, এবং আশা করি তুমি যদি এইভাবে অ্যাসাইনমেন্ট করো তাহলে তোমার অ্যাসাইনমেন্টটা বেস্ট হবে। অর্থাৎ তুমি ইউটিউব থেকে কিন্তু তোমার অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র দেখতে পারো, কিন্তু হুবহুব কপি না করে তুমি ওইখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করো, ম্যাগাজিন থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করো এবং তুমি তোমার বিভিন্ন রেফারেন্স বই, বিভিন্ন টিচারদের থেকে রেফারেন্স বই থেকে কিছু কালেক্ট করো এবং বিভিন্ন টিচারের সাথে কথা বলো, তোমাদের বড় ভাই থাকলে তাদের সাথে কথা বলো, তাদের থেকে ইনফরমেশন নিয়ে তুমি যদি অ্যাসাইনমেন্টটা রেডি করো এবং কিভাবে অ্যাসাইনমেন্টটা করতে হবে সেই বিষয়গুলো তুমি যদি বুঝতে পারো তাহলেই কিন্তু তোমার এখানে তুমি এই বিষয় সম্পর্কে তুমি অনেকটা বেশি পারদর্শী হবা। এটাই হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের মূল অর্থাৎ শিক্ষণীয় বিষয়। অর্থাৎ তুমি যদি অ্যাসাইনমেন্টটা নিজের মতো করতে যাও তাহলে এই যে অ্যাসাইনমেন্টে যেই অধ্যায়টা দিছে এই অধ্যায়টা সম্পর্কে তুমি একটা ভালো জ্ঞান অর্জন করতে পারবে। তো আর একটু তোমাদের প্রুফ দেওয়ার জন্য আমি যে মাউসি কর্তৃক যে অর্থাৎ তোমাদের ছোট ক্লাসে এসএসসি পরীক্ষার যে পরিণতি বিষয়ের যেই এটা প্রশ্নটা দিয়েছে সেখানে কিন্তু তারা নির্দেশনাই দিয়ে দিয়েছে। দেখো তোমরা এই হচ্ছে আমাদের প্রশ্নটা, এখানে দেখো যে পাঠ্যপুস্তক ও শিক্ষক মোবাইল অনলাইনে যোগাযোগ করে নেওয়া যেতে পারে, প্রয়োজনে ইন্টারনেট থেকে সহায়তা নেওয়া যেতে পারে, পরিবার সহায়তা নেওয়া যেতে পারে। অর্থাৎ তার মানে কি, এ থেকে আমরা বুঝতে পারলাম যে অর্থাৎ তুমি অ্যাসাইনমেন্ট রেডি করতে পারবা, সেটা ইন্টারনেট থেকেও সহায়তা নিতে পারবা, অর্থাৎ ইউটিউব থেকে যে কোনো জায়গা থেকেই সহায়তা নিতে পারবা, কিন্তু হুবহুব কপি করতে পারবা না, তুমি তোমার নিজের মতো করে লিখতে হবে। আশা করি এই বিষয় সম্পর্কে আর কারো কোনো ডাউট নেই। তারপরে যদি কারো কোনো ইনফরমেশন লাগে সেটা কমেন্টে আমাকে জানাবো, তাহলে আমি কমেন্টে সেই বিষয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এবং যত দ্রুত সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর সামনে যে সপ্তাহগুলোর অ্যাসাইনমেন্ট আসবে অর্থাৎ 10 তারিখে তোমাদের যে অ্যাসাইনমেন্টের কোশ্চেন দেওয়া হবে সেগুলোর নমুনা উত্তরপত্র কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবা। তো সবাই ভালো থাকো, সবার সফলতা এবং সুস্থতা কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।